নির্বাচকরা শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে একটা পরিবর্তন আনতে চলেছিলেন। সেই পরিবর্তনটা হতে নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান জায়গা হারাতেন। গ্লানি মোচনের একটা সুযোগ পেয়েও হারালেন শান্ত। শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলতে পারেননি। অন্য যে কারো হচ্ছে তাই শান্তর আক্ষেপটা সবচেয়ে বেশি। 2024 সালে টি-20 বিশ্বকাপের দুর্দশা তাকে টি-20 দল থেকে দূরে সরিয়ে দিয়েছিল। 2024 টি-20 বিশ্বকাপে স্রেফ 95.72 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন শান্ত। বর্তমান সময়ে এই স্ট্রাইক রেটে ওয়ানডে ব্যাটিংকেও কাঠগড়ায় তোলা হয়। স্বাভাবিকভাবেই তাই শান্তর ছিটকে যাওয়া ছিল অবধারিত। 2025 সালের মে মাসে তিনি সর্বশেষ টি-20 খেলেছিলেন। এরপর 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে করা টি-20 দলের পরিকল্পনায় শান্তকে রীতিমতো ছুড়ে ফেলা হয়। এরপর বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্সে তিনি মাতিয়ে তুলেছিলেন বিপিএল এর মঞ্চ। একটি সেঞ্চুরি সহ 355 রান সংগ্রহ করেছিলেন তিনি। 135.49 স্ট্রাইক রেটে চলেছিল তার ব্যাট। রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপগামী বিমানে তাকেই পাঠানোর জন্য মনস্থির করে ফেলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কিন্তু ভারতের নিরাপত্তাজনিত ইস্যুতে বিশ্বকাপেই নেই বাংলাদেশ। শান্তর ফেরার পথ সুগম করে দেয় সোহানের অফ ফর্ম। রংপুর রাইডার্সের জার্সিতেও রীতিমতো ভুলে যাওয়ার মতো একটা মৌসুম পার করেছেন সোহান। 8 ইনিংসে 49 রান সংগ্রহ করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল সির্ফ 84.84। নির্বাচকদের জন্য সিদ্ধান্ত নেওয়াটাই অনেকটাই সহজ ছিল। তবে শেষ অবধি প্রত্যাবর্তনের মঞ্চটা পাওয়া হয়নি শান্তর। তবে এই আফসোসই হয়তো বনে যেতে পারে তার নতুন দিনের অনুপ্রেরণা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।